কুলতলিতে খুব দ্রুত ফাঁসির আদেশ হলো, ধন্যবাদ দিচ্ছি। কার্যকর করতে পারেন না কেন? হ্যাঁ, লম্বা প্রসেস, বাড়ির লোক হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছেও যেতে পারে। যদি দিল্লিতে নরেন্দ্র মোদীজির নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ, দিল্লির জুডিশিয়ারি, ভারত সরকারের লয়াররা নির্ভয়ার ক্ষেত্রে 4 জনের চূড়ান্ত শাস্তি কার্যকর করতে পারে, তাহলে আমাদের রাজ্যে মাটিগাড়া, কুলতলি সহ 18টি পানিশমেন্ট কেন কার্যকর আপনারা করতে পারেননি? কোনো মনিটরিং নেই। যখন এলো মিডিয়াতে, ভাষণ দিয়ে তো খিচ মেরি ফটো, ব্যাস। এই করতে করতে রাজ্যটাকে রসাতলে দিয়েছেন। আমরা কি করছি শুধু দেখতে থাকুন। আমি আবারও বলে গেলাম, নারী নির্যাতন, সে মলেস্টেশন হোক, রেপ, গ্যাংরেপ হোক, অথবা পস্কোর আন্ডারে কোনো শিশু অত্যাচার হোক, এই সরকার আইনের মধ্য দিয়ে কত দূর যেতে পারে শুধু দেখতে থাকুন। আরজি কর নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিবিআই অনেক কিছু, সে প্রসঙ্গে আমার এখতিয়ার নেই বলার। তো আমার কাছে যেগুলো ছিল সুযোগ, আমি প্রত্যেকটা করেছি এবং আগামী দিনেও করব। 3 আইপিএস অফিসার, তাদের মধ্যে তো একজন সিনিয়র মোস্ট এডিজি র্যাঙ্কের। খুব সহজ নয় বিষয়গুলো। সাসপেন্ড করতে গেলে চার্জ ফ্রেম করতে হয়, চার্জ ফ্রেম করতে গেলে মেটেরিয়াল লাগে। তো আরজি কর অভয়ার ক্ষেত্রে আমরা এসব ভাবিনি। দ্রুততার সঙ্গে 3 আইপিএস কে সাসপেন্ড করেছি। সন্দীপ ঘোষ, বিরূপাক্ষদের মেডিকেল লাইসেন্স খারিজ করেছি। তাদের চার্জশিট দেওয়ার জন্য সিবিআই এনওসি চেয়েছিল। অপরাজিতা বিল যিনি এনেছিলেন, আগের মুখ্যমন্ত্রী প্রাক্তন, আমার কাছে ডকুমেন্ট আছে, তিনি 1 বছর ফাইল চেপে রেখেছিলেন। আর আমি 7 দিনের মধ্যে এনওসি দিয়ে দিয়েছি, যাতে সন্দীপ ঘোষ, বিরূপাক্ষরা পানিশমেন্ট হয়। রাজনৈতিক ভায়োলেন্সের ক্ষেত্রে আপনারা ভাবছেন 2011 সালে পরিবর্তন আসার পরে যেগুলোর উপরে দাঁড়িয়ে ক্ষমতা এসেছিলেন, একটাও পানিশমেন্ট দিতে পারেননি। না পেরেছেন বীরভূমের সুচপুরের বাসাপাড়া, না পেরেছেন নন্দীগ্রামের 14ই মার্চ, না পেরেছেন ছোট আঙারিয়া, গড়বেতা, না পেরেছেন যে কোনো ঘটনায়, যে ঘটনাগুলোকে ক্যাপিটাল করে এসেছিলেন, ফেলানি বসাক, চম্পলা সর্দার, ধানতলা, বানতলা, অনিতা দেওয়ান, কিচ্ছু করতে পারেননি, করেননি। 34 বছরের বামফ্রন্টের আপনারা করেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর সিপিএম করেছে রাজনীতিক দুর্নীতি। সিপিএম টাকা তুলে পার্টি অফিস বানিয়েছে,
সাদ্দাম হোসেনের অত প্রাসাদ ছিল না ইরাকে, যত প্রাসাদ সিপিআইএম করেছে। কিছু করতে পারেননি। চিটফান্ডের ক্যাম্পেনার ছিল সিপিএম। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর, তিনিও ছিলেন। এ রাজ্যে এখন যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন তারাও ছিলেন। আমি সব বের করেছি। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়বো না। আপনি ভেবেছেন 11 সালের পরে আপনারা কম্প্রোমাইজ করে নিলেন, পানিশমেন্ট দিতে পারেননি। ভাবছেন এই 2-3 মাস ভীষণ চাপে আছি আমরা, আস্তে আস্তে নরমাল হয়ে যাবে। নরমাল হবে না, নরমাল হবে না। সমর মুখার্জিদের মতো ভদ্রলোকদের, সমীর জানাদের কোনো চিন্তা নেই। বাকিদেরকে জেলে নেব, কাস্টডি ট্রায়াল করাবো, চার্জশিট করব, সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, অ্যাকাউন্ট ফ্রিজ করব, এবং যত অবৈধ সম্পত্তি 15 বছরে করেছেন অকশন করব, সেল করব। আরে এই জন্যই তো রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর কমিশন, এই জন্যই তো আইপিএস জয়রামনের কমিশন। ভাবছেন 2.5 মাস কেউ ঢুকেছেন, অনেকে বেরিয়েও এসছেন, আবার ঢুকবেন। আমার দায়িত্ব, আমি পুলিশ মন্ত্রী। মানরেগা কাল বলছিলেন কেউ বললেন যে শুভেন্দু অধিকারী, অমিত শাহ আমাদের 21শে জুলাই করতে দেয়নি। করতে যদি নাই দিতাম, পৃথিবীর কোন শক্তি আপনাদের করতে দিতে পারত না। আপনারা শুনে রাখুন, গত বছরই হাইকোর্ট বলেছিল যে ধর্মতলায় করা যাবে না। আমার কাছে সিপি এসেছিলেন নগরপাল পুলিশ দপ্তরে, বলে স্যার গাইড করে দেন, 3 পক্ষ চাইছে। আমি বললাম সব পক্ষকেই করতে দিতে হবে, দেখবেন একজনের মাইক যেন আরেকজনের মাইকের মধ্যে না ঢুকে পড়ে। একটু আগে বেলেঘাটার এমএলএ ভার্সেস চিফ হুইপ অপোজিশন যা হলো, গতকাল তার থেকেও খারাপ হতো। কালকে তো শহীদ দিবস হয়নি। কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছো, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে। যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট, তাতে আপনাদের প্রার্থী দাঁড়ালেন সেলফ ডিক্লেয়ার পুষ্পা। আপনি প্রচারে গেছিলেন? ওই বিড়লা তারামণ্ডলের সামনে দাঁড়িয়ে ওইটুকু জায়গা কত লোক হয়েছে পুলিশ আমাকে রিপোর্ট দিয়েছে।